কাজ করেছি, আমাকে ছেড়ে দাও। জমিদার বাবু, আমার ছেলে ভুল করে ফেলেছে, আপনি আমার ছেলেকে ছেড়ে দিন জমিদার বাবু। চল এখান থেকে, এই ফুলের কোনো ক্ষমা নাই। আমার এই এলাকায় ভালোবাসার একটাই পরিণতি, মৃত্যু। এই কি বলছেন জমিদার বাবু? দয়া করে আমার ছেলে চারটা বিক্রি দেন, আমি কথা দিচ্ছি এই এলাকা ছেড়ে অনেক দূর চলে যাবো, কোনোদিন ফিরে আসবো না। জমিদার বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা যাচ্ছি জমিদার বাবু, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো। আমার কি নিয়ম? জমিদার বাবু, আমার স্বামী নেই, এই ছেলে থেকে সম্পদ, ও আগে ছেড়ে দিতে দরকার হলে আমার জন্য নিলেন। তো জানলি কি করবো? যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। এই যা, ওকে শেষ করে দে। মা, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও মা। সেই দিনকার পর থেকে জমিদার বাবুর বউটাও মরে গেল, মেয়েটাও পাগল হয়ে গেল। তারপর থেকে জমিদার বাবু প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। যে ছেলে প্রেম করে তাকেই ও শেষ করে দেয়। মা, আমি যদি টনি খেলে অনেক দূরে চলে যাই, তাহলে তো জমিদার বাবু কিছু করতে পারছে না। তুই বুঝতে পারছিস না কেন? জমিদার বাবুর অনেক ক্ষমতা, তুই টনিকে নিয়ে যেখানে যাবি সেখানেই তোকে ধরে ফেলবে। তাহলে আমার এতদিনের ভালোবাসা না পাবিনি। তুই যদি টনিকে বিয়ে করিস তাহলে জমিদার বাবু টনিকে মেরে ফেলবে। তার থেকে ভালো মা, আমি তোকে যার সাথে বিয়ে দেবো তুই তার সাথেই সংসার করিস। আমার সালমা, আজ জমিদার বাবু আমার একটা ছেলেকে ধরে নিয়ে এসছে, চ দেখে আসি কি। আবার আজকে একটা ছেলে গেলে এসছে, চ। যাচ্ছি যা, ওইখানে গিয়ে কিন্তু কোনো কথা বলিস নি, চুপচাপ দেখবি। কেমন আছো? কথা বলছো না যে, আমার পরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি, তোমার আসতে এত লেট হলো কেন? মা বাড়িতে নাই তো। এতদিন পর তাহলে মেয়ের কথা রাজি হলেন জমিদার বাবু? কি বলবো বলেন, আমার মেয়ে ওই ছেলেকেই বিয়ে করতে রাজি। আমার আবার এত আপত্তি কিসে? আমার একটাই মেয়ে, ওর সুখেই আমার সুখ। ছেলে মেয়ের খুশিতেই আমরা খুশি। এই বুড়ি, এদিকে আয়। কিছু বলছেন আব্বু? এই বুড়ি, সবাইকে তো দেখছি, ওই রাজকে তো দেখছি নি, ও কি আসেনি? এতক্ষণ তো চলে আসার কথা, ফোন করে দেখছি। আব্বু, ওর মোবাইল সুইচ অফ যে। ওর মোবাইল সারাজীবন সুইচ অফ থাকবে। তার মানে আপনি যাকে জামাই করবে বলে ভাবছেন সে আপনার মেয়েকে বিয়ে করবে না। এই তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই পর একটা মেয়েকে নিয়ে ও পালিয়ে গেছে। এই বুড়ি, এই তোর কি হলো? এই তোর কিচ্ছু হবে না, আমি যেভাবে ও কইছিলি সঙ্গে তোর বিয়ে দেবো। বুড়ি, এ বুড়ি, এ বুড়ি। শ্রাবণী, শ্রাবণী, শ্রাবণীর কি হলো? শ্রাবণী কথা বলছে না কেন? শ্রাবণী, শ্রাবণী, তুমি কেন এখানে আসলে? ওর কিচ্ছু হবে না, তুমি এমনি অসুস্থ, তুমি এখান থেকে যাও তো। এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি, এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তার তো দেখলো, কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না। তুমিও দেখো। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি। কান খুলে দেওয়া করছি, তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো, তুমি যা চাবা তাই দেবো। কি আপনি কি বলছেন? এটা আমার কর্তব্য। আপনার মেয়ে কোথায় আছে? ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যাও। ভাবনি, এটা তো তোমার জন্য একটা ভালো ডাক্তার নিয়ে এসেছি। আমাকে ছাড়বি নি, আমাকে ছাড়লে কিন্তু মারবো, মারবো। আমি ক্যাচ ধরে ফেলেছি, তুমি আমাকে মারতে পারোনি। এবার ধারে দিনি, তোমার লেগেছে? আমি তোমাকে কোনোদিন মারবো না। না না, আমার লাগেনি, এমনি মজা করলাম। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ আব্বু, তুমি আমার সাথে কিতকিত খেলা খেলবা? হ্যাঁ, খেলবো। তাহলে আমার সাথে আসো। কি ব্যাপার, তুমি চা নিয়ে এসছো? বিশু কোথায়? হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে, তাই আমি নিয়ে আসলাম। তুমি আমাদের দুজনের যেভাবে খেয়াল রাখো, এই বাড়িতে আমাদের কেউ খেয়াল রাখে না। আরে না না জমিদার বাবু, কি আপনি কি বলছেন? আপনার খেয়াল রাখলে তো কার খেয়াল রাখবো? তাহলে আমি আসি জমিদার বাবু। জমিদার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, কিছু বলছো? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। কি বলছো ডাক্তার বাবু? তাহলে চলো দিনে দেখি। টনি, আব্বু,